শিলিগুড়ি থেকে হারিয়ে যাওয়া দাদার খোঁজে 18 বছরের ছোট্ট রঞ্জনা আসে বহরমপুর জেলে। তখন বহরমপুর জেলে ফাঁসি হতো। ফাঁসির আসামি কৌশিক গুপ্ত। খবরের কাগজের ঠোঙাতে এই ফাঁসির খবর দেখে রঞ্জনা জানতে পারে বা বুঝতে পারে বা চিনতে পারে তার 10 বছর আগে হারিয়ে যাওয়া দাদার সঙ্গে এই ফাঁসির আসামি আশ্চর্য মুখের মিল আছে। তখন ছোট্ট রঞ্জনা চলে আসে একা একা বহরমপুর জেলে তার দাদার সঙ্গে বা তার হারিয়ে যাওয়া দাদাকে খোঁজবার জন্য। বহু অনুনয় বিনয়ের পরে জেলার সাহেব পারমিশন দেন ছোট্ট মেয়ে রঞ্জনার সঙ্গে ফাঁসির আসামি কৌশিক গুপ্তের দেখা করবার। সেই ছোট্ট জেলের কুটিরে রঞ্জনা তার হারিয়ে যাওয়া 10 বছর আগে দাদাকে খুঁজে পেল কি পেল না তাই নিয়ে এই নাট্য সংলাপ। নাটক তাহার নামটি রঞ্জনা। রচনা বিধায়ক ভট্টাচার্য। শব্দ সংযোজনায় উত্তরণ বিশ্বাস। পরিবেশনায় পাঁচবোতা সন্ধিক্ষণ। শুরু হচ্ছে আজকের নাটক তাহার নামটি রঞ্জনা। চিনতে পারছো না? আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে। আপনি নয়, আমাকে তুমি বলো। না, আমি চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো ওইটাই তোমার নাম? হ্যাঁ, নিশ্চয়ই জানি। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো। খঞ্জনা গ্রামে যাওনি কখনো তুমি? খঞ্জনা, ভারী মিষ্টি নাম তো। খঞ্জনা। তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায়। গ্রামের নাম হয় কেষ্টপুর, না হয় বিষ্ণুপুর, ঠিক মনে পড়ছে না। কেন? ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো। ও, তুমি বই ভালোবাসো? বই? হ্যাঁ, কবিতার বই, রবীন্দ্রনাথের বই, যা তুমি প্রত্যেকদিন রাত্রে ঘুম পাড়ানোর সময় আমাকে আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি কাকে বলে আমি তো তাই জানি না। ও, কোন হাই স্কুলে পড়তে তুমি? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকেই পালিয়েছিলাম। জেল সুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো। লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? বাংলাদেশে বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় না। এই যেমন ভাবে তোমার সঙ্গে কথা বলছি তেমনি ভাবেই লিখেছি। তাছাড়া মিথ্যে কথা লিখতে কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে কথা লিখেছো? সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? কি করব, লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে, আর সেইটাই আমি বেশি করে দিয়েছি। আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না তো? না না, আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও তাতে আমি বাদ সাধবো কেন? আর কিছু জিজ্ঞাসা করবার থাকলে করো। তুমি বই টই কিছু পড়োনি? না, বললাম তো না।
তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই আমি একথা বলবো না, আদল নিশ্চয়ই আছে, কিন্তু আমি ঠিক ধরতে পারছি না। ও মিঠু, মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটা লাইন বলছি, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। কৃষ্ণ বলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলে দিনে দেখেছিলাম মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো বলো তারপর কি, বলো না। আরে বলেছি তো, আমি আবৃত্তি করতে জানিই না। তাহলে তুমি আমার মিঠুদা নও। আমার মিঠুদা যদি হতে তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে, কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। এ কি, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, অফিসারকে কথা দিয়েছিলাম যদি তুমি আমার দাদা না হও তাহলে অনর্থক সময় নষ্ট করব না। ও আচ্ছা, একটু বসো। এবার আমি দু একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না আমার, আমাকে তো তুমি চেনোই না। সে কথা অত্যন্ত সত্যি, তবু জিজ্ঞেস করি। করো। দাঁড়াও, জানালাটা বন্ধ করে দিয়ে আসি। আমি কথা বলবো আর আমার দিকে হা করে চেয়ে ওই ফাঁসিকার চেয়ে থাকবে, তা হয় না। আচ্ছা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিজেরা না এসে তোমার বাপ মা কোন আক্কেলে তোমার মতো একটা কচি মেয়েকে এই এত দূর পাঠিয়ে দিলেন? বাবা নেই আমার, হ্যাঁ, আর মা বিছানায় পড়ে আছেন, ওঠবার ক্ষমতা নেই তার। ও, তোমার দাদার ডাক নাম তো মিঠু। আচ্ছা, ভালো নাম কি? হ্যাঁ, দাদার ভালো নাম অম্বুজাক্ষ মজুমদার। দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি। তার জন্যই তো ভেবে ভেবে মাঝ মরতে বসেছেন। আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো তাকে, কেন মিঠুদা এমন করলো, কোথায় যে গেল, কি আবৃত্তি করতো। প্রত্যেক দিন আমার ঘুম পাড়াবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতায় আবৃত্তি করতো মিঠুদা। সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। ওই কবিতাটির সঙ্গে আমাদের আশ্চর্য মিল ছিল। আমাদের গায়ের নাম খঞ্জনা, নদীর নাম অঞ্জনা, আর আমার নাম রঞ্জনা। কি হলো, কেন এমন করে সব হারিয়ে গেল? মাকে ফিরে গিয়ে আমি কি বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, অম্বুজাক্ষ মজুমদার, অম্বুজাক্ষ মজুমদার, তাই না? হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, আমার না একটা ঘটনা মনে পড়েছে। হ্যাঁ, একদম তারও তো নাম অম্বুজাক্ষ, অম্বুজাক্ষ মজুমদার। কিরকম চেহারা? লম্বা, চিপচিপে, মাথায় এক মাথা কালো চুল। হ্যাঁ 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 হ্যাঁ, একদম সবই মিলে যাচ্ছে বটে। আমরা তখন মানে ধরো আমি আর ওই অম্বুজ কলকাতায় মেসে থেকে কাজকর্মের চেষ্টা করতাম। ও প্রায় খঞ্জনা গ্রামের আর ওর ছোট বোনের কথা বলতো, কিন্তু কই ও যে ভালো আবৃত্তি করে তা তো কোনোদিন বলেনি। তুমি মিঠুদার সঙ্গে এক মেশে ছিলে? হ্যাঁ। ও, মিঠুদা তোমায় কি বলতো? বলতো স্বপ্নের কথা, ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে, এইসব কথা। মাকে টাকা পাঠাবার জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল।
রোজ মেস থেকে সকালেই বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাতে। যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুতাম, জিজ্ঞাসা করতাম, কিছু হলো? কোনো উত্তর পেতাম না। আমি কিন্তু তাকে বলতাম, এই চল না আমাদের আড্ডায়, সেখানে কিছু তোর ব্যবস্থা নিশ্চয়ই হবে। এবারেও কোনো উত্তর নেই। জানো, অম্বুজ কত না চেষ্টা করেছে টাকা রোজগারের জন্য। একদিনের ঘটনা বলি তোমায়, শোনো একদিনের ঘটনা বলি। কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে খুব হয়েছিল, লোকজন চেঁচাচ্ছে, পকেট মার। অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে। আমার মিঠুদার কিছুতেই না, হতেই পারে না। আমার মিঠুদার কিছুতেই পকেট মারতে পারে না। না, নিশ্চয়ই পারে না। তোমার মিঠুদা পকেট কাটতেই পারে না। আমি জানি অম্বুজ কখনোই পকেট মারতে পারে না। কিন্তু শহরের লোক ওই তাকেই দোষী সাব্যস্ত করে দিল, দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিলে। তারপর কি হবে? তারপর ছেড়ে দিল, কারণ কোনো প্রমাণ ছিল না। তারপর কি হলো? সেই এক চেষ্টা, কাজ করতে হবে, পয়সা রোজগার করতে হবে, মা বোনের কাছে পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না সমাজের রথের চাকা কেমন করে ঘুরিয়ে টাকা তৈরি করতে হয়। একদিন জোর করে আমাদের দলে সর্দার বিলুর কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক হুকুম দিল, 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকার হবে না। কি করলো তখন মিঠুদা? তোমার মিঠুদা কিচ্ছু করেনি, করলাম আমি। আমার বাপ পাশে থাকতো সরকারি অফিসের পুরনো পেয়ারা। সেই দিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে রাখতে রেখেছিলাম। সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়েছিলাম আর বলেছিলাম, আর কিছুদিন আমাদের থাকতে দিন, আমরা নিশ্চয়ই একটা কাজের জোগাড় করে আপনার সবটাই শোধ করে দেব। তুমি বলেছিলে? মানে আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল। মিঠুদা বলেছিল? আর সেই রাত্রে তোমার মিঠুদা একটা আবৃত্তি করেছিল। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? হ্যাঁ, বড় মিষ্টি সে আবৃত্তি। এমন আবৃত্তি আর কোথাও শুনিনি। আমাকে 2-1টা শিখিয়ে দিয়েছিল, দুজনে একসঙ্গে আবৃত্তি করতাম। হ্যাঁ, মিঠুদা কোন কবিতা শিখিয়েছিল তোমাকে? এই এমনি 2-4টে, সব তো মনেও থাকে না, আমার সব মনে পড়ে না। কিন্তু ওই আমরা দুজন একটি গায়ে থাকি না, এটা কিন্তু মিঠু আমাকে কখনোই শেখায়নি। তবে মিঠুদা যেগুলো শিখিয়েছে তার থেকে একটা বলো। শুনবে? আমার আবার সব তো মনে থাকে না। তো ঠিক আছে, বেশ, শোনো তাহলে আমি একটা বলি। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ে, ভেঙে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিকের বিদ্রুপ। আজ দেখো তাহাদের অপ্রভেদী বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়, তোর যে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ, শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। একই তোমার গলা তো একেবারে মিঠুদার মতো। ঠিক মিঠুদা যেমন করে বলতো তুমি মিঠুদা না? ঠিক করে বলো। না, আবার ভুল করছো রঞ্জনা, তুমি আবার ভুল করছো। আমার নাম কৌশিক গুপ্ত, বাবার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলার কেষ্টপুর কি বিষ্ণুপুর। ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, লেখাপড়া কিচ্ছু জানি না। আমার নাম কৌশিক। তারপর সেখান থেকে সে কোথায় গেছে আমাকে বলো। পূর্ণ কুম্ভ না অর্ধ কুম্ভ কি একটা যোগে আমরা সেদিন গঙ্গায় চান করতে গেছিলাম। স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে আর্তচিৎকার করে কেঁদে উঠলো, ওগো তোমরা কে কোথায় আছো? আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দাও।
কে একজন বলল, ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে। অনেকেই লাফিয়ে পড়লো জলে। চেয়ে দেখি আমার পাশে অম্বুজ নেই, সেও ঝাঁপিয়ে পড়েছে জলে। মিঠু খুব ভালো সাঁতার জানে। তারপর সবাই এক এক করে উঠে এলো। কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটিকে। হঠাৎ তীরময় একটা শোরগোল উঠলো, বান আসছে, বান আসছে। সবাই ভয়ে জল ছেড়ে উঠে পড়লো। দূরে তখন দেখা যাচ্ছে হঠাৎ জলের উপর থেকে শব্দ ভেসে এলো, এই নে, নৌকার ছেলে। চেয়ে দেখি ডান হাতে বুকের কাছে বাচ্চাটিকে ধরে, বাঁ হাতে জল কাটতে কাটতে বাংলার সেই বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে এলো। ছেলেটিকে তার কাছ থেকে লোকজন নিয়ে তুলে নিল, কিন্তু অম্বুজকে ধরে তোলবার কথা কারো মনে পড়ল না। বান এসে তীরে আছাড় খেয়ে পড়ল। কিন্তু আমার মিঠুদা সে কোথায় গেল? কেউ জানে না। সে তো খুব বড় লোক ছিল না। সে তো মঠ মন্দির সব তৈরি করেনি। সে কেবল একটি মাকে তার ছেলে ফেরত দিয়েছিল। তাই বোধ করি সমুদ্রের বান তাকে সমুদ্রেই টেনে নিয়ে গেল। তুমি তো ভীষণ বোকা মেয়ে রঞ্জনা। এত বড় বীর যার ভাই, সে কখনো অমন করে কাঁদতে পারে না? কাঁদা উচিত। রঞ্জনা, গর্ব হচ্ছে না তোমার মিঠুদার জন্যে? হচ্ছে, খুব গর্ব হচ্ছে আমার। এ কাজ মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া, এ আমার মিঠুদা ছাড়া আর কেউ করতে পারে না। তবে রোগে ভোগে বিছানায় পড়ে কিংবা ধরো এই আমার মতো মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি করতে জানি না, কিন্তু আমি মিঠুকে ঘৃণা করতাম। কিন্তু যা করে, যেভাবে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সবাইকার মুখ খুব উজ্জ্বল হয়েছে। এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে। আর মা তখন এমন বীর পুত্রকে গর্বে ধরেছিলেন বলে আনন্দে চোখের জল ফেলবে। কি তুমি সত্যি সত্যি বলছো না? আমার মনে কষ্ট হবে বলে মিঠুদার নামে অমনি একটা গল্প বানিয়ে বলছো? একজন চলে গেছে, আর আমিও যাব আর কিছুক্ষণ পরেই। এই সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যে বলে কি লাভ হবে বোন? তুমি আমাকে বোন বললে, তুমিও আমার দাদা হলে। বললাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোভ কি সামলানো যায়? মাকে কি বলবো তোমার কথা? বলে দাও। বলবে তার অভাগা দিশেহারা এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করে। আমি তোমাকে একটা প্রণাম করব। প্রণাম করবে, করো, কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করব, কি দেব তোমাকে রঞ্জনা? মিঠুদার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য। কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে ওই যে বড়ি ঘড়ির মধ্যে দিয়ে চলে যাওয়া সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে, আমি বোন পেলাম এই মুহূর্তকে বাঁচিয়ে রাখবার জন্য। রঞ্জনা, এই নাও, এই খামটিতে না আমার রোজগারের 2000 টাকা আছে। এইটা তুমি নাও। আমি টাকা নেব না। না রঞ্জনা, আর নেব না বলো না। ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে বোন? এই টাকা দিয়ে তুমি দুটি হার গড়াবে, একটি মায়ের আর একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার এই দাদার নাম কৌশিক। সেই দিকে তাকালেই তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা।
ভাই ফোটার দিনে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল তার উপর পড়ে, তবে সেই জলের ফোঁটা আমার কপালে নিশ্চয়ই জল জল করবে। তাই হবে দাদা, তাই হবে। রঞ্জন, রঞ্জনা চলে গেলি, রঞ্জনা চলে গেলি রঞ্জু। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়াই ওদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।